বন্ধুরা, SHAREit আইডিতে আপনাদের স্বাগতম। আরও নতুন একটি টেক ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপে আপনি SHAREit মাধ্যমে ফাইল ট্রান্সফার করবেন। তো এই জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে SHAREit সফটওয়্যারটা ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোডের লিঙ্ক আমার কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো, তো সেখান থেকে আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তো চলুন আমরা ফাইলটি প্রথমে ডাউনলোড করি। খুব বড় সফটওয়্যার নয়, সফটওয়্যারটি মানে মাত্র 6 MB একটা সফটওয়্যার। তো চলুন ফাইলটি ডাউনলোড করি। তো এখানে ডাউনলোডে ক্লিক করলেই আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। তো দেখুন মাত্র 6.1 MB একটা সফটওয়্যার। তো বন্ধুরা, যারা আমার চ্যানেল নতুন বা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে আমার সঙ্গে থাকুন। আমার যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন আপনি দ্রুত পেয়ে যাবেন। তো চলুন, আমার সম্পন্ন হয়ে গেছে, আমরা ফাইলটি ওপেন করি। তো এই হচ্ছে সফটওয়্যারটি, আমরা প্রথমে ইনস্টল করবো। আপনারা চাইলে শর্টকাট একটা আইকন ডেস্কটপে ক্লিক করতে পারেন, আর যদি না চান তাহলে টিক উঠিয়ে দিলে আইকন আসবে না। ইনস্টলেশন কমপ্লিট। তো আসুন লঞ্চ করে দেখি। তো এখানে একটু ট্রাই নাও। তো দেখুন, SHAREit সফটওয়্যারটি ওপেন হওয়ার পর এরকম একটি ইন্টারফেস শুরু করবে। তো এখান থেকে আপনি চাইলে সার্চ ফর মোবাইল এখানে ক্লিক করেও আপনি আপনার প্রয়োজনীয় ডিভাইস কিনে নিতে পারেন, অথবা এখানে আপনি শো বারকোড আপনার মোবাইলে SHAREit ওপেন করে বারকোডটি স্ক্যান করলেও আপনার মোবাইলে SHAREit আপনার পিসির সাথে কানেক্টেড হয়ে যাবে। তো আসুন আমি একটি ফাইল বা একটা ছবি আমার ফোন থেকে SHAREit নিয়ে দেখাই। তো বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি যে যারা ল্যাপটপ ব্যবহার করছেন তারা কোনো ধরনের ঝামেলা ছাড়াই SHAREit সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। তবে যারা ডেস্কটপে ব্যবহার করবেন তাদের অবশ্যই একটা ওয়্যারলেস ডিভাইস লাগবে। আর ডিভাইসটি খুব বেশি দাম নয়, আপনি মোটামুটি 350 থেকে 500 টাকার মধ্যে খুব ভালো মানের ওয়্যারলেস ডিভাইস আপনি পাবেন। আর এই ডিভাইসের সুবিধা হচ্ছে যে আপনাকে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করার জন্য বা ওয়্যারলেস ইন্টারনেট ব্যবহার করার জন্য কোনো ধরনের ওয়্যার লাগবে না। আপনি ওই ডিভাইসের মাধ্যমে আপনি আপনার পিসিতে ইন্টারনেটও ব্যবহার করতে পারবেন। সরাসরি রাউটার থেকে ওয়্যারলেসের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আমি এটা করছি। আমার পিসিতে কোনো ল্যান্ড পোর্টে কোনো তার লাগানো নেই, আমি ওয়্যারলেসের মাধ্যমেই আমার ডেস্কটপে ইন্টারনেট ব্যবহার করছি। তো চলুন আমরা একটা ফাইল সেন্ড করি। আমার মোবাইল থেকে আমি ফাইলটা আমার কম্পিউটারে নিচ্ছি। আর অবশ্যই আপনার মোবাইলের SHAREit যখন কোনো ডিভাইস সার্চ করি তখন দেখবেন যেখানে কানেক্ট টু iOS বা WP এবং পাশেই কানেক্ট টু পিসি, অবশ্যই আপনাকে কানেক্ট টু পিসিতে সিলেক্ট করতে হবে। এবং সিলেক্ট করার পর এখানে আপনার নিচে দুটো অপশন শো করবে, স্ক্যান টু কানেক্ট আর পিসি সার্চ মোবাইল। আপনি দুইটা ওর মাধ্যমেই আপনার পিসির SHAREiটের সাথে মোবাইলের SHAREit মানে সংযোগ স্থাপন করতে পারবেন। তো আমি বারকোড স্ক্যান করছি দ্রুততার জন্য।
দেখুন ফাইল ট্রান্সফার শুরু হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করুন, এবং কোনো ধরনের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই করে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।